আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়া আল্লাহ ভালো রাখছে। তো তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। শিক্ষিত তোমার ফাইনাল স্টুডেন্ট কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল সালাম স্যার। তোমাদের গতকালকে আমি যেখানে আসছি তারপর থেকে এখন আমি শুরু করব। আশা করি তোমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছি, যে নিয়মগুলো অঙ্কগুলো আমি করাই দিয়েছি এবং বলছি 7-8টা অঙ্ক ওই নিয়মের আছে। তোমরা আশা করি সবাই কিন্তু ওই অঙ্কগুলো করছো। আজকে তোমাদেরকে একটু ব্যতিক্রম ওই নিয়মগুলো থেকে, ওইখানে আমরা শুধু ক্ষেত্রফল পর্যন্ত আমরা শিখছি। আজকে আমরা আয়তন থাকলে কিভাবে বের করব, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা, এই সংক্রান্ত অঙ্ক। তোমরা সবাই 45 পৃষ্ঠা দেখো, 17 নম্বর যে অঙ্কটা আছে আমি ওইখান থেকে করাই দিয়েছি তোমাদেরকে। 17 নম্বর অঙ্ক, একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? এই অঙ্কটা বিভিন্ন ভাবে করা যায়। আমরা যদি সমস্ত মিটার গুলাকে সেন্টিমিটারে নিই, এইভাবে করা যায়। তো এইভাবে অঙ্কটা একটু বড় হবে। তোমরা একটা সূত্র যদি মনে রাখো তাহলে অঙ্কটার অর্ধেক কমে যাবে অঙ্কটা। সেটা হলো 1000 লিটার সমান সমান 1 ঘনমিটার। এই বোর্ডে আমি লিখে দিতেছি। আমরা জানি 1000 লিটার সমান 1 ঘন মিটার। অতএব 1 লিটার সমান সমান এত ঘনমিটার। অতএব 19,200 লিটার সমান সমান হবে 19,200 এত ঘনমিটার। বন্ধু বন্ধু ক্যালকুলেটর রুট আছে যে ক্যালকুলেটর, তাহলে এটা ভাগ যদি করি, তোমরা ক্যালকুলেটরের সাহায্যে ভাগটা করতে পারো। 19,200 এটা যদি আমি 1000 দিয়ে ভাগ করি, তাহলে ক্যালকুলেটরে ভাগ করে দেখবা 19.2 এত ঘনমিটার হবে। 19.2 ঘনমিটার। এটা ঘনমিটার কেন নিলাম আমি? কারণ আমার দৈর্ঘ্য প্রস্থ এই দুইটা দিয়ে, প্রস্থ আর উচ্চতা, গভীরতা আর উচ্চতা একই জিনিস। গভীরতা এবং প্রস্থ দেওয়া আছে মিটারে। এই কারণে আমরা এটা 19,200 লিটার পানি ধরে, তার মানে চৌবাচ্চাটার আয়তনটা এতটুকু। গতকালকে তোমাদেরকে আমি বলছি একটা বস্তুতে যতটুকু তরল পদার্থ বা বায়বীয় পদার্থ ধরবে বা জায়গা হবে, সেই জায়গা সেটাই হইলো যে ওই বস্তুটার আয়তন। আমরা একটা গ্লাসের মধ্যে যে পানিটা ঢালবো, পানিটা যতটুকু পানি গ্লাসটা নিবে ওইটাই হবে গ্লাসের আয়তন। তাহলে যেহেতু এখানে 19,200 লিটার পানি ধরে লেখা আছে, তাহলে 19,200 লিটার আয়তন। তাহলে এখন আমরা এই কারণে আয়তন দ্বারা আমরা ঘনমিটারে নিলাম। এবার দৈর্ঘ্য কত এটা চাইছে। তো আয়তনের সূত্রটা গতকালকে তোমাদেরকে বলছি। আয়তন চৌবাচ্চার আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। দৈর্ঘ্য প্রস্থ গভীরতা তিনটা গুণ। তাহলে আয়তনটা তো আমরা এখন পাইছি 19.2। আর দৈর্ঘ্য বাইর করতে হবে, দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য লিখবো, গুণ প্রস্থ লেখা আছে 2.5, গুণ গভীরতা লেখা আছে 2.56। এটা হইলো আয়তনটা হইলো ঘনমিটার। আর এখানে যেহেতু দৈর্ঘ্য আর গভীরতা আর প্রস্থ আছে, তাহলে এটা হবে বর্গ মিটার। তাহলে এখানে ঘনমিটার মানে 3টা মিটার আর বর্গ মিটার মানে 2টা মিটারের গুণফল। এখানে 3টা মিটারের গুণফল, এখানে 2টা মিটারের গুণফল। এই 3টার সাথে 2টা বাদ গেলে এইখানে শুধু 19.2 একটা মিটার থাকবে। আর সমান দৈর্ঘ্য গুণ, এবার 2.5
গুণ 2.56, 5 কাছে 6.4, তাহলে এটা হবে 6.4। এইখানে আর একক হবে না, কারণ এই 3 মিটারের জায়গায় এখানে 1 মিটার রইল, তাহলে এখানে লিখব ভাগ। তাহলে অতএব দৈর্ঘ্য গুণ 6.4 সমান 19.2। তাহলে অতএব দৈর্ঘ্য সমান 19.2 6.4। এটা দিয়ে যদি আমি ভাগ করি, 19.4 19.2 ভাগ 6.4, তাহলে ভাগ করলে আসতেছে 3 মিটার। এইটাই হবে দৈর্ঘ্য। উত্তর হলো উত্তর 3 মিটার। এখন এটাকে শুধু মিটারে নেওয়াতে এতটুকু হয়েছে, আমি যদি এটারে সেন্টিমিটার দিয়ে করতে তাহলে আমাদের কিন্তু এটা প্রায় দ্বিগুণ অঙ্কটা লম্বা হতো। এই কারণে আমরা এই যে সূত্রটা আমি এখানে লিখে দিছি 1000 লিটার সমান সমান 1 ঘন মিটার, এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে পাবে না, কোথাও পিছনে পাবে না। এটা তোমরা মুখস্থ রাখা দিবা, তাহলে তোমার অঙ্ক করতে অনেক সুবিধা হবে। এই সূত্রটার সাহায্যে 1000 লিটার সমান সমান 1 ঘন মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। নিচের গুলা সব গতকালকে যা বোঝানো হয়েছে সেগুলোর মতো 19 20 21 22 নাম্বারটা একটু ব্যতিক্রম, আমি 22 নাম্বারটা করা দিতেছি। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ কত? তাহলে আমরা নাম্বার হলো 22, ধরি ঘরটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। অতএব ঘরটির ক্ষেত্রফল xy বর্গ মিটার। এখন বলা হচ্ছে যদি ঘরটির প্রস্থ 3 মিটার কম হয়, প্রস্থ 3 মিটার কম হলে ক্ষেত্রফল x y - 3 এত বর্গ মিটার। কারণ দৈর্ঘ্যটা ঠিকই আছে, দৈর্ঘ্য x x এ আছে, কিন্তু প্রস্থে 3 কম হওয়াতে প্রস্থের থেকে 3 বিয়োগ হবে। কালো দিয়ে লাল কমে আসছে, লালের ওই কালি কমে আসছে, কালো দিয়ে। এখন আমরা লিখি এত বর্গ মিটারে খরচ হয় 7,200 টাকা লেখা আছে। আর একটি ঘরে মেঝে, মেঝে মানে ফ্লোরে নিচের জায়গাটা আমরা যেখানে মাটি, মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফলটাই মানে 100 বর্গ মিটারে খরচ হয় 7,200 টাকা। অতএব 1 বর্গ মিটারে খরচ হয় xy নিচে যাবে, অতএব xy - 3 এত বর্গ মিটারে খরচ হয় 7,200 xy - 3 ডিভাইডেড বাই xy। তাহলে এখানে আমরা দেখতেছি x এ x এ কাটা যায়, নিচে y থাকে, আর এটার লগে এটা যদি গুণ করি 7,200 y আর 3 দিয়ে যদি এটাকে গুণ করি 3 দিয়ে 6 আর 3 7 21,
এত টাকা। তাইলে এবার আমরা এখানে প্রশ্ন মতে লিখি, বলা আছে দেখো গড়ের প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হয়, মানে এই পুরাটার মধ্যে খরচ হতে 7200 টাকা, কিন্তু প্রস্থটা 3 মিটার কম হওয়াতে এই এর এত থেকে 576 টাকা কম খরচ হয়েছে। তাহলে এর থেকে 576 টাকা মাইনাস হবে, 7200 থেকে 576 যদি বিয়োগ করি তাহলে থাকতে আছে 4 8 আছে 1 6 6 আছে 1 66 24। তাহলে উপরে অপশন বুঝতে হবে না, এইখান থেকে আমি যদি এখন y এর মানটা বের করতে পারি তাহলে অঙ্ক হয়ে যাবে। এটার এই সাথে এই লাইনটা লিখে নিতে পারো, এটার সাথে সাথে 7200 y মাইনাস 21600। এখন আমরা এটাকে কোণায় কোণায় গুণ করব, এটা নিচে 1 আছে, এটার বজ্রগুণ বলা হয় বীজগণিতে, আমরা কাজগুলো করে 1 এর লগে উপরে এটা যদি গুণ করি তাহলে হবে 7200y মাইনাস 21600 ইকুয়াল টু 6624 y এর সাথে আবার এটা গুণ 7200y মাইনাস, এটা মাইনাস করে দিকে আনলাম কারণ y এর মান বার করব, যেটার মান বের করতে হবে সেটাকে বাম দিকে রাখতে হবে, আর এটার মধ্যে তো y নাই কারণ এটাকে আমরা ডান দিকে দিয়ে দিলাম। 7200 বিয়োগ 6624 আবার 576 এর থাকে 576y 21600 বা y সমান 21600 576 ভাগ 576 37.5, তাহলে ভাগটা করলে হয় 37.5। এখন 37.5 হবে মিটার, কারণ আমার প্রশ্নের মধ্যে এককটা মিটারে দেওয়া আছে, এককটা যেটা দেওয়া আছে তো সেটাই হবে। অতএব প্রস্থ সাইজ লাগবে, অতএব প্রস্থ 37.5 মিটার। এটা যেহেতু দশমিক পরে আর আসে নাই তাহলে এটা যেটুকু আসছে কোনো প্রায় লেখা লাগবে না, এটুকু কেটে যাবে। আশা করি সবার বুঝানো হয়েছে। এবার অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ব্যতিক্রম একটা অঙ্ক করাইতেছি, সেটা হলো নাম্বার 24 নাম্বার। সবাই বইটার দিকে দেখো একটু মনোযোগ দিয়ে। 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি গোলাচল বাচ্চায় 28,900 লিটার পানি ধরে।
এর ভিতর দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটার 12.5 টাকা হিসাবে মোট কত খরচ হবে, খরচ বের করতে বলছে। এখানের মধ্যে যে গণবস্তুটা দেওয়া আছে 2.5 মিটার গভীর একটি বর্গা আকৃতি খোলা চৌবাচ্চা, অর্থাৎ চৌবাচ্চাটা হচ্ছে বর্গা আকৃতি কিন্তু উপরের অংশটা নাই, খোলা। তাহলে চৌবাচ্চার তলটা হবে কয়টা, 5টা তল, 5টা, উপরের অংশটা তো খোলাই, সাইড দেয়ালে 4টা আর নিচের যে মেঝে বা ফ্লোরের আছে সেটা হলো একটা। তাহলে আমরা এখানে যে বলছে ভিতরে দিকে সীসার পাত লাগাতে, তাহলে সীসার পাতটা কতটুকু লাগাবো, সীসার পাত 6 তলে লাগানো যাবে না, এটাই হচ্ছে ব্যতিক্রম কথা, এটা মনে রাখবা। কারণ 6টা তল, উপরের তলটা নাই, 5টা তলের ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে আমরা 5টা তলের ক্ষেত্রফল যতটুকু ততটুকুর মধ্যে সীসার পাত লাগাবো। তাহলে চৌবাচ্চাটা শুধু গভীরতা দেওয়া আছে আর চৌবাচ্চা যে পানি ধরে সেটা দেওয়া আছে। তার আগে আমরা কিছুক্ষণ আগে এরকম একটা অঙ্ক করছি, নম্বর 24, এই কথাটা আবার আমরা লিখব। আমরা জানি 1000 লিটার সমান 1 ঘন মিটার। এটা অবশ্যই তোমরা মুখস্থ রাখবে সবাই, কারণ এইটা মুখস্থ রাখলে অনেক ছোট হয়ে যাবে। এই সূত্রটা এটা, আর নতুবা তোমার প্রত্যেকটা মিটারে আবার সেন্টিমিটারে মিটারের মধ্যে দিতে হবে। অতএব 1 লিটার সমান হবে 1000, আর ওটা কত আছে 28900, 28900। ক্যালকুলেটর দিয়ে তোমরা ভাগ করে নিবা সবাই, 28.9 ঘন মিটার হবে। 28.9 ঘন, অর্থাৎ আমরা লিটারটারে ঘন মিটারে নিছি, কারণ আমার গভীরতা দেওয়া আছে মিটার একক, এই কারণে। তাহলে এখন এটা হচ্ছে আয়তন, আয়তন থেকে আমরা যদি এখানে গভীরতা দিয়ে ভাগ করি তাহলে এটা মেঝের যে ক্ষেত্রফলটা আছে সেটা বের হয়ে যাবে। তাহলে লিখব চৌবাচ্চার মেঝের ক্ষেত্রফল 28.9 আর 2.5, এত এত মিটার, এত বর্গ মিটার, ক্ষেত্রফল তো বর্গ মিটার। এই জায়গাটা একটু বুঝতে হবে, 28.9 এইখানের মধ্যে আছে ঘন মিটার, মানে 3টা মিটারের গুণফল, কারণ আয়তনটা তো দৈর্ঘ্য প্রস্থ গুণফল। আর আমরা মাত্র এটারে ভাগ করছি শুধু গভীরতা 1টা মিটার দিয়া, তাহলে 3টা মিটার থেকে 1টা মিটার বাদ গেলে আর 2টা থাকে, 2টা মানে বর্গ মিটার, এই এককটা মনে রাখতে হবে। এবার 28.9 বাদ 2.5, 11.56। তাহলে চৌবাচ্চার যে মেজর ক্ষেত্রফলটা পাই হলো সেটা হলো 11.56 বর্গ মিটার, মানে ফ্লোরের ক্ষেত্রফলটা পাইছি। তাহলে এইখানে আমরা, আমি কিছুক্ষণ আগে বলছি, এখানে মোট আমরা 5টা তলের ক্ষেত্রফল বের করতে হবে। একটা তো বের করলাম মেজর ক্ষেত্রফলটা ফ্লোরের, তাহলে এখন বাকি যে 4টা দেয়াল থাকে প্রত্যেকের রুমটাকে তোমরা যে যে রুমের মধ্যে অবস্থান করতেছো ওইটাকে চৌবাচ্চা হিসাবে চিন্তা করো। তবে চৌবাচ্চাটা বর্গাকৃতির, অর্থাৎ নিচে দিয়ে আমাদের রুমগুলো বিশেষ করে আয়তাকার হয়, তোমরা এখানে কল্পনা করে নাও বর্গাকার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান আছে তলটা। তাইলে তোমরা বাস্তবিক উদাহরণটা পাইয়ে গেলা। তাহলে আমরা মেজর ক্ষেত্রফল পাইছি, এবার একটা একটা করে দেয়ালের ক্ষেত্রফল বাইর করব। তাহলে চৌবাচ্চার খাড়া একটি দেয়ালের ক্ষেত্রফল, খাড়া বা আমরা উলম্ব যেটাকে বলি, উলম্ব লেখলে হবে, খাড়া লেখলে হবে। খাড়া কথাটা তোমাদের মনে থাকবে, মানে খাড়া একটি দেয়ালের ক্ষেত্রফল, মানে
এইটাকে তার আগে এখানের মধ্যে চৌবাচ্চা এক বাহুর দৈর্ঘ্যটা আমি বের করে নিই। চৌবাচ্চা দৈর্ঘ্য বা প্রস্থ অর্থাৎ এই ক্ষেত্রফলটাকে যেহেতু বর্গ আকৃতি, তাহলে এই ক্ষেত্রফলটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে চৌবাচ্চাটার দৈর্ঘ্য বা প্রস্থ পাওয়া যাবে। তাহলে এখানে 11.56 তার উপরে যদি গুণ দেই 3.4 হয়। এই 3.4 মিটার হচ্ছে যে এটা দৈর্ঘ্য বা প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য দেখলে হবে প্রস্থ দেখলে হবে, কারণ বর্গ আকৃতি যেহেতু তো দৈর্ঘ্য প্রস্থ দুইটাই সমান আছে। তাহলে আমাদের চৌবাচ্চা একটি, যে কথাটা কিছুক্ষণ আগে লিখলাম, একটি দেয়ালে চৌবাচ্চাটির একটি দেয়ালের ক্ষেত্রফল, এটা তো হচ্ছে যে 3.4, মনে করো এই দেয়ালটার ক্ষেত্রফল, তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে কত 3.4, আর এটার খাড়াটা এখন যেটা উচ্চতাটা আছে এটাই হবে এটার প্রস্থটা, তাহলে এটা হলো 2.5 তো দেওয়াই আছে, তাহলে এত বর্গ মিটার। 3.4 গুণ 2.5 8.5 বর্গ মিটার। তাহলে একটি দেয়ালে চৌবাচ্চাটি এখান থেকে লিখে নিই, চৌবাচ্চাটি খাড়া একটি দেয়ালের ক্ষেত্রফল এত। তাহলে এরকম ভাবে খাড়া কয়টা দেওয়াল আছে? 4টা। অতএব চৌবাচ্চাটি খাড়া 4টি দেয়ালের ক্ষেত্রফল হবে 4 দিয়ে এটারে গুণ 8.5 গুণ 4, 8.5 এর 4 দিয়ে গুণ করো 34 হবে। এই 34 বর্গ মিটার হবে 4 দেয়ালের ক্ষেত্রফল। এই জায়গাটা আমি আরেকবার বলতেছি, সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো। এই জায়গাটায় তোমাদের একটু ব্যতিক্রম লাগতে পারে অন্য অঙ্কের তুলনায়। চৌবাচ্চার মেজের ক্ষেত্রফলটা যে বের করলাম, চৌবাচ্চাটার আয়তনটা দেওয়া আছে 28.9। আয়তন মানে কি? আয়তন মানে দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা তিনটা। আর এটার এই গভীরতাটা যদি ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে যে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। তো দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল মানে এটার ক্ষেত্রফলটা। তাহলে এই চৌবাচ্চার মেজের মানে ফ্লোরের ক্ষেত্রফলটা পাইলাম। তো চৌবাচ্চাটা বর্গ আকৃতি, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান। দৈর্ঘ্য আর প্রস্থ সমান, উচ্চতা না, উচ্চতা 2.5 আছে, দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে সেটাকে বর্গমূল করলে এক বাহু পাওয়া যাবে, সেটা হয়তো দৈর্ঘ্য বা প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান। তাহলে চৌবাচ্চাটার এই ক্ষেত্রফল আছে এত, এটাকে আমরা বর্গমূল করলাম, তাহলে আমরা চৌবাচ্চাটার এক বাহুর দৈর্ঘ্য পাইলাম। এই এক বাহুর দৈর্ঘ্য 3.4 মিটার। এবার এই চৌবাচ্চাটার একটি খাড়া দেয়ালের ক্ষেত্রফল, তাহলে আমি কিছুক্ষণ আগে তোমাদের বলছি তোমরা যে রুমে আসো ওই রুমটাকে তুমি চৌবাচ্চা ধরো এবং এটার এখন বর্গ আকার ধরো, তার মানে তোমার রুমের এই দৈর্ঘ্যটা হচ্ছে 3.4। তাহলে এই ওয়ালের ক্ষেত্রফলটা তোমাকে বাইর করতে হলে কিভাবে বের করবা? এই ওয়ালের ক্ষেত্রফলটা বের করতে হলে 3.4 আর এটা খাড়াটা যেটা আছে গভীরতা 2.5, এটা যদি গুণ করো তাহলে এটার একটা, তখন এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে, আলাদা একটা আয়তক্ষেত্র। তাহলে এটার এই দৈর্ঘ্যটা হচ্ছে 3.4 আর তখন এই খাড়াটা যেটা উচ্চতাটা এটাই হলো প্রস্থ। তাহলে এই দুইটা যদি গুণ করি আমরা তাহলে 8.5 পাবো খাড়া একটি দেয়ালের ক্ষেত্রফল। তাহলে এই 4টা দেয়াল তো সমান, খাড়া 4টা দেয়াল সমান, কারণ বর্গ আকৃতি যেহেতু এটা এইভাবে আমি যদি ওই দেয়ালটা নিয়ে হিসাব করি তাও আমার একই আসবে, কারণ 3.4 আর খাড়া হচ্ছে 2.5, গুণ করো একই আসবে, তখন 8.5, এটাও 8.5, এটাও 8.5, এটাও 8.5। তো এই কারণে যেহেতু 4টা সমান, একটা দেয়াল 8.5 বের করে এটাকে আমরা 4 দিয়ে গুণ করলাম, তাহলে আমার পুরা যে দেয়াল 4টা দেয়াল আছে এই 4টা দেয়ালের ক্ষেত্রফল বের হবে।
তাহলে এখন এর ভিতরের দিকে সীসার পাত লাগানো স্থান যেটুকুর মধ্যে সীসার পাত লাগানো হলো, সীসার পাতটা তাহলে পাঁচটা দেয়ালের মধ্যে লাগানো হয়েছে, এটা আমি আগে বলছি। উপরের অংশ তো খোলা, উপরের অংশ লাগাবে না, কারণ প্রশ্নের মধ্যে বলা আছে খোলা চোপ আছে। তাহলে আমরা সীসার পাতটা লাগাইতেছি সাইড দেয়াল এবং ফ্লোরে, পাঁচটা জায়গার মধ্যে। সাইড দেয়ালের ক্ষেত্রফল এতটুকু, আর যে মেঝের যে জায়গাটা আছে এটার ক্ষেত্রফল এতটুকু। এটার সাথে যদি এটা যোগ করি তাহলে যে স্থানে সীসার পাত লাগাইতে হবে ওই জায়গার ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব সীসার পাত, সীসার পাত লাগানো স্থানের ক্ষেত্রফল। সীসার পাত লাগানো স্থানের ক্ষেত্রফল হবে এতটুকু হচ্ছে মেজর ক্ষেত্রফল, আর এটা হচ্ছে সাইড দেয়ালের যোগ 34.34 এত বর্গ মিটার। 34 যোগ 11.56 45.56। তাহলে 45.56 বর্গ মিটার বার হলো যেটুকু সীসার পাত লাগাইতে হবে এই জায়গাটা, মানে পাঁচটা দেয়াল, ফ্লোর এবং সাইড দেয়াল সহকারে এতটুকুর মধ্যে আমরা সীসার পাত লাগাবো। এখন বলা আছে প্রতি বর্গ মিটারে 12.5 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে। তাহলে 1 বর্গ মিটারে এখানে 12.50 লেখা একই কথা, 12.0 পরে শূন্যটা না লেখলে কোনো সমস্যা নাই। অতএব 45.56 বর্গ মিটার সীসার পাত লাগাতে খরচ হবে 100 টাকা। এবার ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিলে তোমরা তাড়াতাড়ি হবে এই টাকাটা খরচ হবে। 45.56 গুণ 12.5 569.5 টাকা। 569.5 টাকা। তাহলে এটা হবে উত্তর, উত্তর হবে 569.5 টাকা খরচ হবে। আশা করি সবাই অঙ্কটা বুঝেছো। তা আমি নিচের দিকে যে অঙ্কগুলো আছে এগুলো সব আরো ছোট ছোট অঙ্ক, এবং সব কথাগুলো তোমাদের আলোচনা হয়েছে, এমন কোনো কথা নাই যেগুলো আলোচনা হয় নাই। তো গতকালকে তোমাদেরকে আমি যে উদাহরণের মধ্যে যে কথাগুলো মেট্রিক পদ্ধতি এবং দেশি পদ্ধতি ব্রিটিশ পদ্ধতির মধ্যে সম্পর্ক আছে সম্পর্কগুলো পড়তে বলছি। আশা করি তোমরা পড়ছো, কারণ ওইগুলা তোমাদের এমসিকিউ থাকবে এবং প্রশ্ন ওইগুলো ছাড়া তোমাদের সামনের দিকে যে সৃজনশীল আছে ওইগুলো করতে গেলে তোমার ওইগুলো লাগবে। তা আমি আজকে তোমাদের এতটুকু থাকবে, আর আগামী দিন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়টা সৃজনশীল আছে, 3টা সৃজনশীল আছে। আমি এখান থেকে সৃজনশীলের 2-1টা অঙ্ক প্র্যাকটিস করাবো, আর উদাহরণের মধ্যে সৃজনশীল আছে, তোমরা উদাহরণটা করে নিতে চেষ্টা করো। আর এটা করানোর পরে আমরা পরবর্তী দিন হয়তো আরেকটা নতুন চ্যাপ্টারে যাব, সেটা বীজগণিত, হয়তো বীজগণিত হতে পারে বা জ্যামিতি হতে পারে। তো তোমরা সবাই কিন্তু অঙ্কগুলো বাসার মধ্যে করবা, কারণ এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস না করো
অন্যান্য ক্লাস হয়তো তুমি একটু শুনলা, তোমার হয়তো হয়ে গেল, কিন্তু গণিতটা তোমার হাতে করতে হবে, হাতে প্র্যাকটিস করো। কারো যদি কোনো জায়গায় সমস্যা হয় আমি গতকালকে তোমাদেরকে বলছি, তোমরা ফোনে আমার সাথে যোগাযোগ করবে, আমি পরবর্তী দিন আবার তোমার যেটা কঠিন মনে হইতেছে তুমি বলছো, আমি ওটা আবার তোমাদের এখানে করে দিব। তো আজকে আপাতত এতটুকু পর্যন্ত তোমাদের জন্য থাকলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সহি সালামতে সবাই থাকো। সবাই দোয়া করি, তোমরা আমার দোয়া করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আজকে আমার থেকে যে একটা অনুভূতি কাজ করে, মানে অনুভূতিটা আসে।